হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে 6 তারিখ। এখনও আমি ট্রেনেই আছি। 5 তারিখে উঠেছিলাম। আর আজকে রাত্রে একটু ভালো করে ঘুম হয়েছে। আগের দিন আমি ঘুমাতে পারলাম না, আর অনেক ট্রাভেল করেছিলাম, তো টায়ার্ড হয়ে গেছিলাম। তো আজকে একটু ঘুমাতে পেলাম। প্লাস আমরা শিয়ালদা লাস্ট স্টেশন ছিল, তাই কোনো চাপ ছিল না নামার। আর শিয়ালদা স্টেশন নামে গেছি, দার্জিলিং মেলে এসেছিলাম। তারপর শিয়ালদা স্টেশন থেকে এবার বেরিয়ে যাচ্ছি, দেখছিলাম কোন দিক দিয়ে বেরোনো যাবে। আমি শিয়ালদা স্টেশন থেকে তো প্রথমবার এসেছিলাম, কিন্তু কোনোদিন ভিতরে ঢুকিনি, তো আজকে ভিতরে গিয়ে আবার চলে আসলাম। খুব ভালোই হলো, দুদিনের জার্নি, গিয়ে একটু এনজয়মেন্ট করে এসেছি, সব কিছু দেখে উকে। কিন্তু এখানে অনেক ঠান্ডা ছিল, সকালবেলা একটু একটু ঘুমও পাচ্ছিল। ঘুমিয়েছি কিন্তু অত ভালো করে ঘুমাইনি, একটু একটু ঘুমিয়েছিলাম। তারপর এখানে গার্ডেনিং সব দেখছিলাম, কত ভালো সুন্দর সাজিয়েছে। আর তারপর ভাবছি কত হচ্ছে টাইমটা গাড়িটা ঠিক টাইমে নামিয়ে দিয়েছিল, একদম পারফেক্ট টাইমিংয়ে। তো আমি ভাবছিলাম এখানে এত সকালে সকালে বাস পাবে কি না, তো তার জন্য একটু এদিক ওদিক করে তাকাচ্ছিলাম কোন দিক দিয়ে বাস ধরা যাবে। তারপর বাসে করে চলে এসেছিলাম, অনেক ঠান্ডা ছিল। আর পিটিএসে চলে এসেছি ঠিক টাইমেই। তখন পর্যন্ত উজালা হয়ে গেছিলো, যখন ট্রেন থেকে নেমেছিলাম তখন একটু অন্ধকার ছিল, এখন উজালা হয়ে গেছে। চাঁদ তাও আছে উপরে, কিন্তু উজালা হয়ে গেছিলো। তারপর পিটিএসের গার্ডেন দেখতে দেখতে চলে গেলাম রুমের দিকে। এটা হচ্ছে আমাদের অডিটোরিয়াম, এখানে কোনো ফাংশন টাংশন হলে হয়। আর এগুলা গার্ডেন আছে এখানে। অনেক ঘুম পাচ্ছে, তো আমি গিয়ে এবার কাপড় টাপড়কে ভিজে ঘুমিয়ে পড়েছি। শিয়ালদা স্টেশন থেকে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ডাইরেক্ট 12টা-1টার দিকে উঠেছি। তারপর কিছু খাওয়া দাওয়া খেয়েছি, আর দেখছি কি পায়ে ফসকা উঠে গেছিলো, কালকে নতুন জুতা পরেছিলাম বলে। যা কেক ছিল ওইটাই খেয়েছি। তারপর ফর্ম ফিল আপের কোনো কাজ ছিল ম্যারাথনের জন্য, তো বান্ধবী খাওয়া আবার রান্না করে দিয়েছিল। আজকে আমি ঘুম থেকে লেট উঠেছি, ও বুঝেই গেছে রান্না করতে পারবো না বলে, রান্না করে দিয়েছে। তো আমি মাছ ভাত সব খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া খাওয়ার পর আমাকে মার্কেট যাওয়ার কাজ ছিল। ভাইয়ের এঙ্গেজমেন্ট আছে, তাই একটু শপিং করার ছিল। তো আমরা চলে গেছিলাম বড় বাজার। বড় বাজার গিয়ে ওইখানে একটু শাড়ি টাড়ি নেওয়া ছিল। বান্ধবী বলছিল ও একটা জায়গা দেখে রেখেছে, ওইখানে নাকি খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায়। তো আমরা ওই নিয়ে যাচ্ছিল, আমি চলে যাচ্ছিলাম ওর পিছনে পিছনে সব জায়গাগুলো দেখতে দেখতে। ওইখানে খুব ভালো শাড়ি পাওয়া যায় বলে ওইখানে নিয়ে যাচ্ছিল, তো আমি বললাম চল। তো রাস্তায় খুব সুন্দর মার্কেট, মানে পুরো বড় বাজার, পুরো মার্কেট। এখানে বিয়ের জামা কাপড় সব কিছু, ছোট ছোট জিনিস থেকে বড় বড় হওয়া সব কিছুই জিনিস পাওয়া যায়। তো আমরা এখানে সিঁড়ি উঠে 3তলায় চলে যাচ্ছিলাম। এখানে দেখছি তো অনেক লাইন, যাই হোক লাইন টাইন করে আমরা আবার ভিতরে ঢুকে গেছি। তো আমাদেরকে বসিয়ে দিয়েছিল, আমরা বসে এখানে শাড়ি নিয়ে আসবে, তো ওই ওয়েট করছিলাম। তারপর এতগুলা শাড়ি নিয়ে এসছে, তো আমি কনফিউজ হয়ে গেছিলাম কোন শাড়ি নিব না নিব। সব কিছুই তো ভালো লাগছে, সব সুন্দর সুন্দর আছে। তারপর অনেক কষ্ট করে 3-4টা শাড়ি নিয়েছি, আমি 3টা নিয়েছি, আর বান্ধবী 2টা শাড়ি নিয়ে আমরা আবার ফিরে যাচ্ছিলাম ওয়াপাস। তারপর রাস্তাতে যেতে যেতে দেখছিলাম কি আছে কি না আছে। তো এখানে ধোসার দোকান দেখা গেছে, সেই টেস্টি লাগছিল, তো একটা ধোসাও খেয়ে নিলাম। তারপর আবার ফিরে গেলাম রুমের দিকে। এখানে অনেক জ্যাম ট্যাম লাগা থাকে, কলকাতাতে অনেক জ্যাম থাকে। আমরা বড় বাজার যাওয়ার জন্য দুপুরবেলা 4টায় বেরিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে দেখছি তো অন্ধকার হয়ে গেছে, 8টা বেজে গেছিলো। রাত্রে তো কিছু খেতে হবে, দুপুরবেলা তো বান্ধবী বানিয়ে দিয়েছিল বলে আমি খেয়ে নিয়েছিলাম। তো তাড়াতাড়ি আবার যা কিছু ছিল পেঁয়াজ টাজ কেটে সব কিছু রেডি করে নিয়েছিলাম চাউমিন বানানোর জন্য। পেঁয়াজ ওইটাই দিয়ে চাউমিনটা বানিয়ে নিয়েছি। তো তারপর একটু একটু সস দিয়ে ওইটাকে খেয়ে ফেলেছি। তো আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন পর্যন্ত বাই বাই।